নিজের বাসায় আজকে প্রপারলি একেবারে কবজি ডুবিয়ে নাস্তা করব। যদিও রান্না বান্না আমার আগের বাসা থেকে করে নিয়ে এসেছি, তারপরও আজ কয়দিন কাজের ব্যস্ততায় সকালে তো খাওয়া দাওয়া একদমই হয় না, কিন্তু আজকে সবকিছু গুছিয়ে এনেছি। আর সকালবেলা যখন প্রতিদিন আমরা আমাদের ভাড়া বাসা থেকে নিজেদের বাসায় যাই, তার আগে একটা লিস্ট করে ফেলি যে আজকের দিনে কাজের জন্য কি কি লাগবে। তো প্রতিদিনই দেখা যাচ্ছে আমরা শপে আসি, প্রথমে এসে যেসব জিনিসপত্রগুলো লাগবে সেগুলো কিনে নেই, তারপরে আমাদের বাসায় যাই। আর গাড়ির পেছনটাই দেখতে পাচ্ছেন কার্টুন কার্টুন সব ভরা, মানে ছোট ছোট করে যতটুকু যা নেওয়া সম্ভব হয় প্রতিদিন আমরা গাড়িতে করে যাওয়া আসার সময় সেগুলো নিয়ে নিই। আর যেহেতু সকালবেলা করে সিয়ারা অলরেডি ঘুমাচ্ছে, ওকে ঘুমের অবস্থায় নিয়ে আসছি, কিছু করার নেই আসলে, যেহেতু এখানে আমাদের আলাদা কেউ নেই যে তার কাছে সিয়ারাকে রেখে আসবো। কাজের ব্যস্ততায় নিজেদেরও ছুটতে হয়, বাচ্চাদেরকে নিয়েও ছুটতে হয়। প্রতিদিন সকালবেলা করে আমাদের যে রুটিন, বিশেষ করে আমার স্যার তো এখন পুরো বিল্ডার্স হয়ে গেছে। তো বিল্ডার্সের কাজকর্মের জন্য বিভিন্ন জায়গায় তার ঘুরে ঘুরে জিনিসপত্র কিনতে হয়। আজকে অনেক সকালবেলা করে স্যার বেরিয়েছেন জিনিস কেনার উদ্দেশ্যে। আর তারপরে আমরা চলে আসছি হচ্ছে আমাদের বাসায়। এই যে দেখেন, টুকটাক করে আমরা সব কার্টুনে কার্টুনে করে জিনিসপত্র এনে এনে রেখেছি। যতটুকু যখন যা আসতেছি, আমরা গাড়ি খালি আনছি না কোনোবারই। গাড়ি খালি আনা মানে লস। সো গাড়িতে যতটুকু করে জিনিস আটতেছে কার্টুন কার্টুন করে এভাবে আমরা নিয়ে চলে আসতেছি। আর বড় কার্টুন এখনো আমরা করি নাই, এর মধ্যে ছোট ছোট প্রয়োজনীয় জিনিস আছে। সো বড় বড় কার্টুন করলে ওইগুলো তখন আমরা হয়তো বা বড় মুভার্সের গাড়ি যেই দিন নেওয়া লাগবে সেই দিন পাস করব। আর আমাদের গাড়িতে আমরা ছোট ছোট জিনিসগুলো আনতেছি। আর এই লকপোর্টটা হয়ে আমাদের খুবই সুবিধা হয়েছে যে আমরা আমাদের রুমে যেহেতু এখনো কার্পেটিং এর কাজ হবে, তারপরে রঙের কাজ হবে, সো এই জিনিসগুলো যদি এখন আমাদের ঘরে ঢুকাই তাহলে এইগুলো আবার সরানো লাগবে কার্পেট কাজ করার সময়, রঙের কাজ করার সময়। সো এই লকপটটা থাকার ফলে আমরা এখানে সবকিছু এনে পালা করতে পারতেছি। আর এখানে তো কোনো রঙের কাজও হবে না, কার্পেটের কাজও হবে না। সো এই জিনিসটা আমাদের খুবই সুবিধা হয়েছে না গো? আলহামদুলিল্লাহ। তো যখন আমাদের ঘরের ভেতরে সব কাজ শেষ হয়ে যাবে তখন আমরা এই জিনিসগুলো ওইদিকে পাস করব। আর এখানেও আমাদের ছোট্ট একটা স্টোরেজ আছে। এটা অবশ্য গার্ডেন স্টোরেজ, গার্ডেনের জিনিসপত্র হাবিজাবি এগুলো সব রাখতে পারবো। এটাও মানে একেবারে ছোট বলা যায় না, বেশ বড় এবং অর্গানাইজড আছে। জাস্ট একটুখানি নিট অ্যান্ড ক্লিন করে নিব আমরা। এটাতে আপাতত হাত দিচ্ছি না। মোটামুটি বলা যায় আমাদের এই বাসার আগের যে ওনার ছিলেন উনি সবকিছু টিপটপ করে রাখছেন, আলহামদুলিল্লাহ। আসলে বাড়িতে যদি খুব বেশি রেনোভেশনের কাজ করানো লাগতো এই মুহূর্তে আমাদের জন্য আসলে একটু সমস্যা হয়ে যেত। এই যে দেখেন সবকিছু নিয়ে আসতেছি। আমাদের বাসার কিছু কাজের আপডেট, শিফটিং এর আপডেট, এগুলোর পাশাপাশি আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। অনেক আপুরা আমাদেরকে বলেন যে আপু কিছু বাজেট ফ্রেন্ডলি কসমেটিক্স দেখাও, বিশেষ করে শীতকালের জন্য। ড্রাই বা নর্মাল, অয়েলি সব ধরনের স্কিনের জন্যই কিন্তু আমাদের লন্ডন ডিলস পেজে ইউকের 100% অথেন্টিক কসমেটিক্স প্রোডাক্টস গুলো পেয়ে যাবেন, পুরো বাংলাদেশে হোম ডেলিভারি। আর এই যে দুইটা লোশন দেখছেন, এই দুইটা লোশন কিন্তু বেশ বাজেট ফ্রেন্ডলি। আসলে বাংলাদেশে তো দেখা যাচ্ছে কম দামেও অনেক প্রোডাক্ট সেম টু সেম দেখতে পাওয়া যায়, বাট নকলের এত ছড়াছড়ি যে আসল প্রোডাক্টটা খুঁজে পাওয়াই মুশকিল। তা আমাদের লন্ডন ডিলস থেকে আপনারা কিন্তু 100% অরিজিনাল অথেন্টিক কসমেটিক্স গুলো কিনে নিতে পারবেন। আমার লোশনের মুটকি ভাঙা এটার দিকে কিন্তু ইগনোর করেন। আমি নিজে যেহেতু এই লোশনটা ব্যবহার করি, এর জন্য ব্যবহার করতে করতে শেষের দিকে এর এরকম 12টা বেজে গিয়েছে। যাই হোক, যাদের স্কিন মনে করেন নর্মাল টাইপ বা শীতকাল আসলে একটু ড্রাই হয়ে যায়, তারা কিন্তু ভ্যাসলিনের এই কোকোয়া রেডিয়েন্ট লোশনটা নিয়ে নিতে পারেন। আর যাদের স্কিন এমনি সচরাচর ড্রাই বা বেশি ডাল এবং রাফ, তাদের জন্য কিন্তু ভ্যাসলিনের হচ্ছে যে ক্রিম কালারের এসেনশিয়াল হিলিং এই লোশনটা তারা নিয়ে নিতে পারেন। সো এই লোশনগুলো কিন্তু বাজেট ফ্রেন্ডলি এবং 100% অরিজিনাল
কসমেটিক্সগুলো পেয়ে যাচ্ছেন লন্ডন ডিলস পেজে। এবার আমাদের বাসার কিছু আপডেট আপনাদের সাথে শেয়ার করব। আসলে ইংল্যান্ড এমন একটা দেশ যেখানে টাকা হলে আপনি মনে হয় হাতির চোখও কিনতে পারবেন। হাতির চোখ না ঘোড়ার ডিম, যাই হোক কিছু একটা, ওই যে একটা প্রবাদ বাক্য আছে না। বাট আসলে নিজের কাজ নিজে করার মধ্যে যেমন আনন্দ আছে, ঠিক তেমন বাজেটের দিকটাও আমাদেরকে চিন্তা করতে হয়। নিজে যে কাজগুলো পারা যায় সেই কাজগুলো যদি নিজের হাতে যত্ন করে করা যায় তাহলে যেমন টাকা বেঁচে যায় তেমন নিজের মধ্যে একটা প্রশান্তিও কাজ করে। তা আমাদের সংসারের আসলে টুকিটাকি জিনিসপত্রগুলো আমরা নিজেরাই দুজন মিলে শিফট করছি যতটুকু নিজেরা পারছি। ও বুঝি নাই তো, সরি স্যার। মানে ওইটা ওই হাইটে রেখে দেবো ওগুলো, তাই তো? চলে আসছে এবার রান্নাঘরে। টুকটাক নাস্তার ব্যবস্থা করবো আগে, কারণ আমরা হচ্ছে ওই বাসা থেকে খাওয়া দাওয়া করে আসি নাই, নিজেই বাসায় মাংস রান্না করে রেখে গেছি। এদিকে ফ্রিজে হচ্ছে আপনাদের ভাইয়া কি জানি গতকালকে আমি অফিসে ছিলাম, ও বাজার সদাই করছে স্ন্যাক্স। বাচ্চারা আসলে এগুলো ভাজবো, আমাদের জন্য পরেরটা ভাজতে হবে। পরেরটা এই হচ্ছে পরোটা। আজকে এই পাত্রটা লাগছে ইলেকট্রিক চুলায়। এখন আমার ঠিক কি সমস্যা হয়ে গেছে যে কোন পাত্রটা লাগবে কোন পাত্রটা লাগবে না এভাবে দেখে দেখে আগে আগে নিয়ে আসতেছি। কারণ সব আনবো একবারে যখন মুভার্স দিয়ে বড় গাড়িতে জিনিস আনবো, বাট এখন আমাদের ছোট গাড়িতে আসলে যেটা আগে প্রায়োরিটি বেসিসে লাগছে সেটা আমরা আগে পাস করতেছি। তো পাত্র যে কয়েকটা বেছে বেছে নিয়ে আসছি যে এগুলো হয়তো ইলেকট্রিক চুলায় লাগবে পাত্রের তলা দেখে দেখে। আর আসলে বড় পাত্রগুলো যেগুলো আমার আছে কোনোটাই এই ইন্ডাকশন চুলায় লাগবে না। এখন এই সব ছোট ছোট পাত্র দিয়ে আমার কাজে লাগাতে হবে, কিছু করার নাই। তারপরে বাসা একবারে শিফট করে হয়তো বা আমি কিছু পাত্র কেনা লাগবে, কারণ চুলা তো চেঞ্জ করবোই, আলটিমেটলি গ্যাসের চুলা লাগবেই। ইলেকট্রিক বা ইন্ডাকশন দিয়ে আমার হবে না, আমি কমফোর্টেবল না আসলে এটাতে। যারা রান্না করে কমফোর্টেবল তাদের বিষয়টা আলাদা। তো কিন্তু এই মুহূর্তে আসলে বাসা কেনার পরে যত কাজ কর্ম সবকিছু বের হয়ে পড়ছে, তো দেখা যাচ্ছে আমরা একটু প্রেসারে আছি। এই জন্য চাচ্ছি যে না হয় 6 মাস পরে বা 1 বছর পরে যখন আল্লাহ সামর্থ্য দিবে আর কি, আমরা তখন আস্তে ধীরে চুলাটা চেঞ্জ করার কাজে হাত দিব। কারণ রান্নাঘরের চুলার কাজে হাত দিলে আমরা ভাবছি আমাদের এই চিমনি সিস্টেমটা চেঞ্জ করব, এই সাইডে এরকম করে একটু কাভার্ড করে নিব যেরকমটা আছে আর কি, ওটার সাথে মিল রেখে। তো কাজে যখন হাত দিব তখন একবারেই হাত দিব। আর এখন মোটামুটি চলে যাচ্ছে, চলে যাক। তো এই জন্য আর কি জানি না কতদিনের জন্য পজ রাখতেছি, বাট চলুক তো, দেখি, আল্লাহ ভরসা। এই পাশের চুলায় আমি মাংস বসায় দিচ্ছি। ইলেকট্রিক চুলায় আমার খুব ভয় লাগে বাচ্চাদেরকে নিয়ে, মানে গরম থাকে তো অনেকক্ষণ। তো এটা কাভার করার একটা জিনিস আনতে হবে রান্না শেষ করার পরে, যাতে সঙ্গে সঙ্গে পুরো এই ফ্রেমটা কাভার করে দিতে পারি। কারণ আমার সেজা ইউকেতে আসার পরে একবার এরকম অ্যাক্সিডেন্ট হয়েছিল ইলেকট্রিক চুলায়। রান্না শেষে যেই তাপটা থাকে ওটার উপরে হাত দিয়ে ওর হাত বার্ন হয়ে গিয়েছিল। যারা আমার পছন্দের ভাই আপুরা আছেন, অনেক আগে থেকে ভিডিও দেখেন, তারা হয়তো জানেন সেটা। তো ওইটার জন্য আমার খুব ভয় করে ইলেকট্রিক চুলা। আর এই যে দেখেন সিয়ারার হাইট কিন্তু এখন মোটামুটি এখানে চলে আসছে, মানে আমার খুব ভয় করে ইলেকট্রিক চুলা। আসলে আমার কাছে মনে হয় গ্যাসের চুলা অতটা ভয়ের না যতটা ইলেকট্রিক চুলা। আর এই দেশে তো গ্যাসের সেফটি সিকিউরিটি থাকেই, বাট বাচ্চাদের জন্য আমার মনে হয় এই সারফেসটা, যদিও আমার মনে হয় এটা ওরকম গরম থাকে না, না কি জানি না, আল্লাহ জানে। মানে ওই যে ঘর পোড়া গরু শীতেরও মেঘ দেখলে ডরাই বলে না, তো আমার সেজার ওই ইনসিডেন্ট থেকে আমার খুব ভয় করে আর কি ইলেকট্রিক বা ইন্ডাকশন চুলা। সিয়ারা আমো আয়ামো কি ঘুম আমার সিয়ারা ঘুম থেকে উঠছে, তো উঠে ওকে এরকম ঘুমন্ত অবস্থায় নিয়ে আসছি, তার মুড ভালো না।
পরোটা না খেলাম কিন্তু জিনিসপাতি তো বুঝতে পারতেছে না। আরে হবে না, জিনিসপত্র হওয়ার আর কি। এই যে তোমার হেল্পার আছে না সাথে, ওসব ব্যাপার দিয়ে কাজ আমার মানে যেই সাইজের জিনিস লাগবে ম্যাটেরিয়াল সেটা নাই। ওই যে নিচের টুল বক্সে হবে না, তাহলে বড় ইয়ে লাগবে, ড্রিলের বড় বিট লাগবে। আচ্ছা তুমি আগে খায় নাও, তারপরে করো এগুলা, রাখো আগে খায় নাও। কত নাট বল্টু আছে তো এখানে, প্রচুর নাট বল্টু। ড্রিল বিট লাগবে, এখানে ড্রিল বিট তো এটাতে নাই, এটা রেজিস্ট্যান্স। আমার তো লাগে এই ইলেকট্রিক চুলায় রান্না বান্না হইতে অনেক দেরি হয় আমার মনে হয়। এই কয়টা পরোটা শেখতে আমার এত সময় লাগছে, গ্যাসের চুলা হলে ফটফট করে কখন হয়ে যেত। আমার আসলে হচ্ছে বলে না মানুষ অভ্যাসের দাস, অভ্যাস নাই তো এই জন্য হয়তো আমি আরো বেশি লেট করে ফেলতেছি। হয়ে যাবে আস্তে আস্তে অভ্যাস, মানুষ পারে না আসলে এমন কোনো কিছুই নেই, আল্লাহ সবকিছুই অভ্যাস করায় দেয়। এত তেল ছিল এই মাংসটাতে। যাই হোক, আমরা এক পাত্রেই তুলে নিলাম পরোটা আর মাংস, একসাথে আমরা 3 জন খেয়ে নিব। আর আমাদের সেজা মামুনি তো স্কুলে। এই দেখেন আপনাদের ভাইয়া, কতবার বলতেছি আগে খেয়ে নাও খেয়ে নাও, খেয়ে নিয়ে কাজটা করো না। সে লাগছে এখন হচ্ছে আমাদের ডোরের যে স্মার্ট লকটা কিনছিল সেটা চেঞ্জ করার জন্য। খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাবে সেজার পাপা। যাও না, আসো আগে খেয়ে নাও, নাহলে এনার্জি পাবো না। কাজ করতে হলে তো এনার্জি লাগবে। আর এই যে পণ্ডিত মশাই, এই যে বাপের হেল্পার, কি হ্যাঁ গাড়ি, গাড়ি নাই, গাড়ি তার গাড়ি। হ্যাঁ তোমার গাড়ি কই? এই যে তোমার গাড়ি, এই যে গাড়ি তোমার, এই যে